নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার তন্ময় মৌলিক। আজ আমি জ্যোতিষ সম্পর্কিত লগ্নের সেভেন্থ হাউস নিয়ে কিছু কথা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলবো। সেভেন্থ হাউস, লগ্নকে 1 নম্বর কাউন্ট করে সেভেন্থ হাউস হচ্ছে আমাদের বিবাহের জায়গা। ইচ অ্যান্ড এভরি পার্সন, প্রত্যেকটি মানুষের বিবাহ বিচার করা হয় লগ্নের সেভেন্থ হাউস থেকে। D9 চার্ট, নবাংশ চার্ট থেকেও মূলত বিবাহের বিচার করা হয়, কিন্তু আজকে আমি বলবো লগ্ন চার্টের কথা। লগ্নকে 1 নম্বর কাউন্ট করে সেভেন্থ হাউস বিবাহের ঘর, এবং সেভেন্থ হাউস আপনার ব্যবসাও বিচার করা হয়। তো লগ্নের সেভেন্থ হাউসে গ্রহরা কেমন ফল দেয় সেই নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবো। লগ্নের সেভেন্থ হাউসে যদি চন্দ্র থাকে, আমি এমনও দেখেছি যে উচ্চশিক্ষিত মেয়ে, উচ্চশিক্ষিত ছেলে, তার হয়তো ভালো রেপুটেশন আছে, কিন্তু 30, 32, 34 বছর হয়ে যাচ্ছে, তাদের বিয়ে হচ্ছে না। দেখবেন ম্যাক্সিমাম ন্যাটাল চার্টে সেভেন্থ হাউসে চন্দ্র যদি সেভেন্থ হাউসে থাকে, বিবাহের পরে পার্টনারের সঙ্গে মনের মিল কিন্তু কম থাকে। সেখানে অন্য গ্রহদের কম্বিনেশনও দেখতে হয়, কিন্তু সেভেন্থ হাউসে চন্দ্র আপনার বিবাহিত জীবনে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করে, এটা 100%। সপ্তমে যদি মঙ্গল থাকে তাহলে সেটা ডেফিনেটলি মাঙ্গলিক হয়। যদি সেই মঙ্গলটা কোনো পাপগ্রহ যুক্ত না থাকে, যে মাঙ্গলিক হলেই যে তার বিবাহিত জীবন খারাপ হবে, এটা সম্পূর্ণভাবে ভুল কথা। এখানে দেখতে হয় যে মঙ্গল নবতারা চক্রে কোন নক্ষত্র পেয়েছে, মঙ্গলের ডিগ্রি কি আছে। মঙ্গল যদি মেষ রাশির ঘরে থাকে বা বৃশ্চিক রাশির ঘরে থাকে, এবং সেই ঘরটা যদি লগ্ন থেকে সেভেন্থে পড়ে, তাহলে আপনার পার্টনার খুব মেজাজি হবে। পার্টনারের সঙ্গে মাঝে মাঝেই গৃহে অশান্তি চলতে পারে এবং অ্যাডজাস্টমেন্টে প্রবলেম আসতে পারে। কিন্তু বিবাহ ভেঙে যায় কখন? মঙ্গলের সঙ্গে যদি রাহু, কেতু, শনি, রবি যুক্ত হয়ে যায়, তখন কিন্তু বিবাহিত জীবন তার ভালো হয় না। সপ্তমে মঙ্গল থাকলে আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, তাহলে কিন্তু আপনার সে ব্যবসা কোনো এক সময় কিন্তু গোলযোগ সৃষ্টি হবেই হবে। লগ্নের সপ্তমে যদি বুধ থাকে, তাহলে ম্যাক্সিমাম জন্মছকে যাদের সপ্তমে বুধ থাকে, আমি দেখেছি যে তাদের ব্যবসায়ী লোকেদের সঙ্গে বিয়ে হয়। যদি কোনো ফিমেল পার্সন, তার যদি সপ্তম স্থানে বুধ থাকে, আমি দেখেছি তার ব্যবসায়ী লোকেদের সঙ্গে বিয়ে হয়। কিন্তু সপ্তমে বুধ, তার শ্বশুর বাড়ির লোকজন কিন্তু ভালো হয় না। দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি, ইজ দ্য অথেন্টিক সাবজেক্ট। যাদেরই দেখবেন লগ্নের সেভেন্থ হাউসে বুধ আছে, হয়তো পার্টনার ভালো, কিন্তু তার শ্বশুর বাড়ির লোকজন কিন্তু ভালো নয়। সপ্তমে বৃহস্পতি সব থেকে খারাপ। আপনাদের বলছি, আপনারা আমার কথাগুলো মেলান এবং যাচাই করুন। সপ্তমে বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। বৃহস্পতিকে বলা হয় অর্থকারক গ্রহ। বৃহস্পতি আমাদের ন্যাটাল চার্টে খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট। কিন্তু সপ্তমে যার বৃহস্পতি থাকবে, তার বিবাহিত জীবন কোনো দিন কোনো ক্ষেত্রে ভালো হতে পারে না। এবং সপ্তমে বৃহস্পতি বিয়ের কিছুটা মাস যাবার পরই গৃহে অশান্তি দেখা দেবে। স্ত্রীর সঙ্গে, স্বামী স্ত্রীর সঙ্গে কোনো ব্যাপারে তুলকালাম ঝামেলা, গৃহে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে। এবং এমনও দেখেছি আমি, সপ্তমে বৃহস্পতি তাদের বিয়ে ডিভোর্স পর্যন্ত গেছে। সপ্তমে যদি শুক্র থাকে, এবং শুক্রের এটা বেস্ট প্লেসমেন্ট বলে মনে হয়, যে সপ্তমে যদি কারো শুক্র থাকে, শুক্র যেহেতু বিবাহিত জীবনের কারক গ্রহ, সেই সপ্তমে যদি শুক্র থাকে,
তার কিন্তু পার্টনারকে খুব সুন্দর দেখতে হয়, তার কিন্তু বিবাহিত জীবন ভালো হয় যদি পজিটিভ থাকে। শুক্র সপ্তমে, শুক্র খুব অ্যাম্বিশাস করায়, কিন্তু সেই শুক্র যদি সপ্তমে বুধ, বৃহস্পতি বা রবি যুক্ত হয় বা মঙ্গল যুক্ত হয়, শুক্র যদি একা থাকে তাহলে তার বিবাহিত জীবন ভালো হয়, তার পার্টনারের সঙ্গে মনের মিল হয় এবং সপ্তমে শুক্র বিবাহের পরে উন্নতি করায়। কিন্তু শুক্র যদি বুধ, বৃহস্পতি, রবি বা মঙ্গলের সঙ্গে যুক্ত থাকে সপ্তমে, তার বিবাহিত জীবন টেকে না, টিকতে পারে না। দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি। সপ্তমে যদি শনি থাকে তার বিবাহ বিলম্বে হয়, এবং সপ্তমে শনি যদি পজিটিভ থাকে, কারণ সপ্তম স্থান হচ্ছে আমাদের বিবাহের ঘর এবং আমাদের ব্যবসার ঘর। সপ্তমে শনি কিন্তু 50% ভালো ফল দিলেও 50% কিন্তু ভালো ফল দেয় না। সপ্তমে শনি আপনি জীবনে সবার জন্য স্যাক্রিফাইস করবেন, কিন্তু একটা সময়ের পর গিয়ে আপনার মনে এই রিয়েলাইজেশন হবে আমি বুঝি বড্ড একা। সপ্তমে শনি যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আপনার বিবাহিত জীবন কিন্তু টিকবে না। কিন্তু আপনার সমাজে সপ্তমে যা শনি থাকবে এবং নক্ষত্র যদি ভালো পায়, শুক্রের নক্ষত্র পায়, শনির নক্ষত্র পায়, বৃহস্পতির নক্ষত্র যদি পায়, সপ্তমে যদি শনি থাকে তার কিন্তু সমাজে রেপুটেশন থাকবে, তাকে সমাজের লোকজনরা খুব সম্মান দেবে, সম্মান করবে। কিন্তু সপ্তমে শনি বিবাহিত জীবনকে কোনো এক সময় গিয়ে গোলযোগ পাকাবেই। সপ্তমে রবি, সপ্তমে রবি যদি পজিটিভ থাকে, হ্যাঁ, সপ্তমে রবি কি করে, পার্টনার একটু উচ্চ বংশের হয়, উচ্চ ফ্যামিলিতে তার বিয়ে হয় সপ্তমে রবি থাকলে। কিন্তু সপ্তমে রবি যদি পজিটিভ থাকে তাহলে আপনার উচ্চ ফ্যামিলিতে বিয়ে হতে পারে, কিন্তু মাঝে মাঝেই মনের মিল কিন্তু পার্টনারের সঙ্গে কম থাকবে, মাঝে মাঝে গৃহে অশান্তি দেখা দিতে পারে। সপ্তমে রবি থাকলে আমার কাছে প্রত্যক্ষ প্রমাণ আছে যে সপ্তমে রবি উচ্চ ফ্যামিলিতে বিয়ে দিয়েছে এবং বিবাহের পরে তার প্রবলভাবে উন্নতি হয়েছে সপ্তমে রবি। কিন্তু রবি যখন কোনো পাপগ্রহের সঙ্গে যুক্ত হয়ে যায়, রাহু, কেতু, মঙ্গল, শনি, তাহলে তার বিবাহিত জীবন ভালো হয় না। বিবাহের আগে প্রতিকার প্রতিবিধান করা উচিত। সপ্তমে রাহু যার আছে তার কিন্তু ম্যাক্সিমাম প্রেম বিবাহ হয়, কিন্তু বিবাহের পরে ঝুটঝামেলা তৈরি হয় সপ্তমে রাহু। এবং সপ্তমে কেতু, সপ্তমে যার কেতু থাকবে সে হয়তো আবেগে পড়ে বিয়ে করে, কিন্তু বিবাহের পরে তার বিবাহটা কিন্তু নাও টিকতে পারে যদি শুক্রের পজিশন এবং মঙ্গলের পজিশন যদি ভালো না থাকে। তাই বিবাহ তো করছেন, একদিনের বিয়ে হয়ে যাচ্ছে, বিবাহ যোগ থাকলেই বিবাহ হবে, কিন্তু বিবাহিত জীবনটা খুব ইম্পর্টেন্ট। বিবাহিত জীবনে প্রবেশ করার আগে অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নিন, কারণ এই কম্বিনেশনগুলো থাকলে আপনার জীবনে এগুলো ঘটতে বাধ্য। সপ্তমে রবি কেতু আপনার বিবাহ ভাঙবেই। সপ্তমে বুধ শুক্র, যদি আপনার মঙ্গল খারাপ থাকে তাহলে আপনার বিবাহিত জীবন ভাঙবে। সপ্তমে বৃহস্পতি, কোনোদিন বিবাহিত জীবন ভালো হয় না। সপ্তমে চন্দ্র রাহু, আপনি ঠকিয়ে ভালো ছেলে দেখে যার টাকা আছে তাকে বিয়ে করে নিলেন। চন্দ্র রাহু, রাহুকে বলা হয় গিরগিটির মতো রং পাল্টায় রাহু। তাহলে ভাবলেন হয়তো এই ছেলেটার কাছে টাকা পয়সা নেই, আমি ওই ছেলেটাকে বিয়ে করলে আমি বুঝি ভালো আমার লাইফস্টাইল হবে। চন্দ্র রাহু, এমনও দেখেছি সপ্তমে চন্দ্র রাহু এত অত্যাচার করেছে ছেলেটা,
সেই মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য করেছে। দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি, ইজ দ্য অথেন্টিক সাবজেক্ট। বিবাহের আগে অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নিন। লাইফটা আপনাদের এবং লাইফের ব্যাপারে সিরিয়াস হন। বিবাহিত জীবনে প্রবেশ করার আগে জটুক বিচার মাস্ট। যদি কোনো আমাদের প্রত্যেক মানুষেরই জন্মছকে কিছু কিছু প্রবলেম থাকে, যদি মনে করেন যে লাইফটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলব, তাহলে অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন। আমি তন্ময় মৌলিক, আমি এক লাইন অন্তত জ্যোতিষটা বুঝি, এক লাইন। আজকে সেভেন্থ হাউস বা বিবাহিত জীবন সম্বন্ধে কিছু কিছু কথা বললাম। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব।